মতবাদ যাই হোক না কেন, আমাদের ওই ঐক্য সম্প্রীতি রক্ষার জন্য আমাদের এক হতে হবে। আমাদের উত্তরবঙ্গে আমরা দেখছি বিভাজনের রাজনীতি করছে বিজেপি, আরএসএস এবং প্রতিযোগিতা করে তৃণমূল। উন্নয়নের প্রতিযোগিতা নয়, বিভাজনের প্রতিযোগিতা হচ্ছে। এবং এর বিরুদ্ধে দাঁড়িয়েই আজকে আমরা গোটা রাজ্যে দেখবেন আমাদের বামফ্রন্ট, জাতীয় কংগ্রেস দল এবং বহু জায়গাতে আমাদের বিভিন্ন আঞ্চলিক শক্তি, তার মধ্যে পাহাড়ে আমাদের হামরো পার্টি, আমরা একসাথে হয়ে এই অপশক্তির আমরা প্রতিরোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই নির্বাচনেও। আমার শেষ কথা, দার্জিলিং গোটা দেশে যেমন একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে, রাজ্যে যেমন গোটা দেশে বাইনারি কি, হিন্দু মুসলমান ভাগ করে দাও, মন্দির মসজিদে ভাগ করে দাও। আমাদের রাজ্যে বাইনারি কি, মিডিয়াকে সাথে নিয়ে বিজেপি, তৃণমূল, এছাড়া যেন কিছু নেই। তৃতীয় শক্তি হিসেবে পশ্চিমবঙ্গে আমরা বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই শক্তিকে সামনের দিকে আমরা আনতে পেরেছি এই নির্বাচনে। এটা বড় সাফল্য। দার্জিলিংয়ে দেখেছেন, অতীতে কিছুদিন আগে পর্যন্ত আঞ্চলিক দলগুলো, তাদের মধ্যে অনেক আশা আছে, আকাঙ্ক্ষা আছে, তাদের অনেক ভিশন আছে, লং টার্ম ভিশন, তাদের বিভিন্ন ধরনের কথা আছে। কিন্তু বিজেপি এবং তৃণমূল সব ছোট ছোট আঞ্চলিক দলগুলোকে তারা যেন কবজা করে নিয়েছিল। হয় কেন্দ্রের শাসক দলের পক্ষে থাকতে হবে, নয় রাজ্যের শাসক দলের পক্ষে থাকতে হবে। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই হামরো পার্টিকে এবং হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ডকে। এই বাইনারির বিরুদ্ধে তৃণমূল এবং বিজেপির এই ধরনের দ্বিমেরুকরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলেছে গোটা রাজ্যের পাশাপাশি দার্জিলিংয়েও আমরা তৃতীয় শক্তি হিসেবে বিজেপি এবং তৃণমূলকে আমরা মোকাবিলা করব। আর তারই প্রার্থী হচ্ছে ডক্টর মুনিশ তামাং। এবং আমরা আপনাদের মাধ্যমে দার্জিলিং লোকসভা কেন্দ্রে আমাদের কালিম্পং আছে, দার্জিলিং কার্শিয়াং আমাদের আছে, চোপড়া আছে, শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ি আছে। আমরা সমস্ত আমাদের ভোটদাতাদের কাছে আবেদন করব, ঐক্য সম্প্রীতির পক্ষে দাঁড়ান, সংবিধানকে রক্ষা করুন, গণতন্ত্রকে রক্ষা করুন, বিজেপি এবং তৃণমূলের অপকৌশলকে পরাজিত করুন এবং মানুষের প্রার্থী, গণতন্ত্রের প্রার্থী, সংবিধান রক্ষার প্রার্থী, পাহাড় সমতলের ঐক্য রক্ষার প্রার্থী এবং দার্জিলিং পাহাড়ের দীর্ঘদিনের যে দাবি, আমরা যেটা বলেছি যে একটা হাইয়েস্ট ফর্ম অফ রিজিওনাল অটোনমি, সেই অটোনমির চেহারা কী হবে আলোচনা হবে, বারবার আলোচনা হবে, কিন্তু হাইয়েস্ট ফর্ম অফ রিজিওনাল অটোনমি, তার পক্ষে সংসদের দাবি তোলার জন্য ডক্টর মুনিশ তামাংকে সবাই মিলে আসুন, জনগণের প্রার্থী হিসেবে আমরা নির্বাচিত করি। আপনাদের মাধ্যমে আমরা ভোটদাতাদের কাছে এই আবেদন জানাচ্ছি। জাতীয় কংগ্রেস মনোনীত এবং হামরো পার্টি আর বামফ্রন্ট সমর্থিত প্রার্থী ডক্টর মুনিশ তামাং, তিনি দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডক্টর মুনিশ তামাং একজন বিশিষ্ট অধ্যাপক। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। কালিম্পংয়ে তার আদি বাড়ি, কিন্তু সারা ভারতবর্ষেই বিভিন্ন মহলে তার পরিচিতি আছে। গোর্খা জাতির উন্নয়ন, বিকাশ, অধিকারের জন্য শুধু দার্জিলিংয়ে নয়, সারা দেশেই তিনি তার সাংগঠনিক কাজ, তার প্রচারের কাজ তিনি করেন। এরকম একজন প্রার্থী, আমরা এটা মনে করি দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য তিনি যোগ্যতম প্রার্থী। আমরা কংগ্রেসের প্রার্থী, তাকে আমরা আমাদের বামফ্রন্ট, আমাদের হামরো পার্টির পক্ষ থেকে আমরা সমর্থন করছি। আমরা এটা মনে করি ডক্টর মুনিশ তামাং, এটা সবাই শুনলেন যে তিনি তার সমস্ত যোগ্যতার দিক থেকে যোগ্যতম প্রার্থী এখানে আর যারা আছেন তাদের মধ্যে। কিন্তু তা সত্ত্বেও আমরা মনে করি, বামফ্রন্ট মনে করে, নির্বাচন কোনো ব্যক্তিগত লড়াই নয়, নির্বাচন হচ্ছে রাজনৈতিক সংগ্রাম, নির্বাচন নীতির লড়াই। এই নীতির লড়াইয়ে আমরা আজকে ভারতবর্ষে যে অবস্থার মুখোমুখি, আমাদের রাজ্যে যে অবস্থার মুখোমুখি, তাতে আমাদের সামনে বড় দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করতে হবে, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে। যে ধর্মনিরপেক্ষতা, যে সংবিধান, যে গণতন্ত্র আজকে আরএসএস, বিজেপির হাতে আক্রান্ত। এবং এটাও আমরা দেখছি
মুখে বিজেপির বিরোধিতা করলেও আমাদের রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও একইভাবে গণতন্ত্রকে হরণ করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, ভোট লুট করছে, প্রশাসনকে কাজে লাগিয়ে নানান ধরনের বিভাজনের রাজনীতি করছে। আমরা বলি আমরা আমাদের দেশ ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কোহিমা থেকে কচ্ছই আমাদের ভারতবর্ষ। রাম রহিমের দেশ ভারতবর্ষ, মন্দির মসজিদ গির্জা সব মিলিয়েই আমাদের ভারতবর্ষ। আমাদের এই ভারতবর্ষে অনৈক্যের কথা বলে রাজনীতি তৈরি করলে পরে কেউ কেউ কিছুদিনের জন্য ক্ষমতায় আসতে পারে, কিন্তু ভারতবর্ষের একটা চিরকালীন সর্বনাশ হয়ে যাবে। আমাদের যে সংবিধান, সেই স্বাধীনতার পরে সংবিধান গ্রহণের সময় অনেক আলোচনা হয়েছিল, কিন্তু এই সংবিধানের যে মূল 4টি বিষয় যা আমাদের সংবিধান রচনা করার ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে, এক হলো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামো, আর এক হলো আমাদের সকলের যে সমান অধিকার, সামাজিক ন্যায়, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আর আমাদের আর্থিক স্বনির্ভরতা। আজকে দেখবেন গোটা দেশটা একদিকে হিন্দুত্বের কথা বলে আম্বানি আদানিদের লুটের দেশে পরিণত হয়ে গেছে। এবং শুধু আম্বানি আদানিদের লুটের দেশ কেন্দ্রীয়ভাবেই নয়, ছোট ছোট আম্বানি আদানি সব তৈরি হয়ে যাচ্ছে। আজকে চা বাগানের জমি লুট করা হচ্ছে, কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে। দার্জিলিং পাহাড়, যেটা আজকে ভ্রমণকারীদের কাছে ছিল একটা আদর্শের জায়গা, আজকে সেটা এই ট্যুরিস্টদেরকে কার্যত কর্পোরেটের একটা শিকারে পরিণত করা হচ্ছে। আজকে এর বিরুদ্ধেই তো আমাদের প্রতিবাদ। চা বাগান শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ন্যূনতম মজুরি পাচ্ছে না। তাদের যে বাস্তু জমি, যে জমির দাবি আমাদের, সেই জমির অধিকার থেকে তাদের কেড়ে নিয়ে ছলে বলে কৌশলে সেই জমি দিয়ে দেওয়া হচ্ছে কর্পোরেটের হাতে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখছি একই সাথে একইভাবে দেখবেন সর্বত্রই মায়েরা, বোনেরা, নারীরা আজকে নির্যাতিত, লাঞ্ছিত। সন্দেশখালীর ঘটনা নিয়ে অনেক কথা বলা হচ্ছে। সন্দেশখালী শুধু একটা সন্দেশখালী নয়, গোটা রাজ্যে জেলায় জেলায় এরকম অত্যাচারের ঘটনা ঘটছে, আমাদের উত্তরবঙ্গেও ঘটছে। এবং আজকে দেখছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের প্রধানমন্ত্রী এসে সন্দেশখালীর কথা বলছেন, তিনি তো হাথরাসে কি হয়েছে বলছেন না, তিনি তো মণিপুরে কি হয়েছে বলছেন না। অর্থাৎ বিজেপি এবং তৃণমূল দেখবেন এদল থেকে ওদলে যাচ্ছে, ওদল থেকে এদলে আসছে, মনে হচ্ছে কারখানাটা একই, মনে দুটো আলাদা আলাদা শোরুমে। প্রচারে গতকাল থেকে নেমে পড়েছে, কারণ গতকাল থেকেই প্রমাণিত হয় প্রার্থী নির্দিষ্টভাবে যখন স্কুটনিতে প্রার্থী টিকে যান তখনই ধরা হয় প্রার্থী ময়দানে আছেন। আমরা মনে করি এই মুহূর্তে যে কয়জন প্রার্থী দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রতিযোগিতা করছেন তার মধ্যে শ্রেষ্ঠ প্রার্থী হচ্ছে ডাক্তার মনীষ তামাং। অনেক বিতর্ক থাকবে, অজয় এডওয়ার্ডের পার্টি, বামফ্রন্টের পার্টি, কংগ্রেসের পার্টি, বিতর্ক থাকবে। বিতর্কের কোনো অবকাশ নেই। হাত চিহ্নে যিনি দাঁড়াচ্ছেন, এই ধরনের ইতিহাস দার্জিলিং লোকসভা কেন্দ্রে 1988 সালে ছিল, 1991 সালে ছিল, 2024 সালে আমরা কি দেখছি? অনিত থাপার দলের লোক তৃণমূল দলের প্রার্থী। ওইটা যেমন একটা বিতর্কিত প্রশ্ন। আমরা বুক ফুলিয়ে গত 4 তারিখে দার্জিলিংয়ে কংগ্রেসের পতাকা, বামফ্রন্টের পতাকা, অজয় এডওয়ার্ডের পতাকা নিয়ে দার্জিলিংয়ে আমরা পার্টির সিপিএম বামফ্রন্টের লোকরা মিছিল করে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা পতাকা ছাড়া জমা দেই নাই। কাজে আমাদের কোনো কিছু লুকানো নয়, কংগ্রেস কোনো কিছু লুকায় না। দেশের স্বাধীনতা আন্দোলন থেকে এ পর্যন্ত ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের উন্নতি, ধর্মনিরপেক্ষতা সমস্ত কিছুকে 62 বছর রক্ষা করেছে ভারতের জাতীয় কংগ্রেস। আজকে ব্যক্তি বড় নয়, দল বড়, নীতি বড়, আদর্শ বড়। নীতির লড়াই আজকে বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে। আমরা মনে করি না বিজেপি এবং তৃণমূল আলাদা দল। আমরা মনে করি বিজেপি টাকার এপিঠ, তৃণমূল টাকার ওপিঠ। তাই আমরা কংগ্রেস পার্টি মনে করি সারা ভারতবর্ষে
একদল প্রেস মিডিয়া যেভাবে সত্যিকে প্রতিদিন ঢেকে রাখছে, সত্যকে প্রকাশ না করে মিথ্যার কথা প্রতিদিন লেখা হচ্ছে। 15 বছর দার্জিলিংয়ের মানুষকে মনীষ থাবা বোকা বানায়নি, দার্জিলিংয়ের মানুষকে দা নরবুলা বোকা বানায়নি, দার্জিলিংয়ের মানুষকে বোকা বানিয়েছে বিজেপি। কখনো যশবন্ত সিনহা, কখনো সুরেন্দ্র সিং আলওয়ালিয়া, কখনো রাজু বিষ্টা। কাজে কংগ্রেস যা করে প্রকাশ্যে করে, কংগ্রেস এখনও মনে করে 11টা জনজাতি গোষ্ঠীকে একত্রিত করে তাদের ট্রাইবাল স্বীকৃতি দিয়ে 6 শিডিউলের ব্যাপারে কনস্টিটিউশনাল রাইট যাতে গোর্খা জাতি পায়, সেক্ষেত্রে কংগ্রেস কখনো পিছটান দেবে না, কংগ্রেস কখনো পিছিয়ে হটবে না। তাই আমরা মনে করি 3 পার্টি প্রকাশ্যে আমরা জনগণের কাছে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা আমাদের বক্তব্য তুলে ধরলাম। दार्जिलिंग जो बहुत ही एक महत्वपूर्ण सीट है, दार्जिलिंग जो बहुत ही एक मूल्यवान सीट है, कॉन्स्टिट्यूएंसी है बंगाल का और भारत का भी, उसमें जनआकांक्षाओं को लेकर, जनता के मुद्दों को लेकर और जनता के सारे जो वर्ग हैं उन सभी वर्ग को सम्मिलित करके आगे बढ़ने के लिए हम यहाँ पर आए हैं। हमें पूरा विश्वास है कि यहाँ की जनता पिछले सालों में जो 2 ध्रुवों में पिसी हुई थी, our people were caught in 2 poles. On the one hand, one pole represented corruption and oppression, एक तरफ का ध्रुव था अत्याचार का और भ्रष्टाचार का, दूसरी तरफ का ध्रुव था झूठे आश्वासनों की और विभाजन की राजनीति। इन दोनों से तंग आकर पिसे हुए हमारे दार्जिलिंग के जो लोग हैं इसको रिजेक्ट करने के लिए रेडी हैं और हम वो अल्टरनेटिव पेश करने आए हैं जिसका दर्शन हमारे नेतृत्वगण ने रखा है और इसी के साथ हम जनता के बीच में जाएंगे और हम जीतेंगे, ऐसा पूरा विश्वास करते हैं। धन्यवाद। Dr. Taman, I have a very specific question. There is a sentiment in Darjeeling Hills as well as Plains which is exactly oppositely polarized on the statehood demand. So what will be your position? Will you support statehood? What is the polarization? There is no polarization. As far as the people of the hills are concerned, the sentiment, as you yourself pointed out, it's okay if I answer in English? Hindi. As you yourself pointed out, this is a sentiment that has been carried in the hills, people of the hills, for a very long time. For about 100 years, people, this is the sentiment of every person, irrespective of whatever ideology or whatever political beliefs they subscribe to. This is the sentiment that they carry. There is no dispute about that. There is no polarity about that. Now, as far as your question is concerned, in Plains, there is a common sentiment, almost common sentiment against the statehood demand. yes. So what will be your position? Now our leaders have already presented to you the opinion of the party, of the Congress, of the left front, and also Amro party has presented in very plain terms what our approach is. We are sure that this is a sentiment that has to be respected. This is a sentiment that cannot be ignored or brushed away, because this is the sentiment of the people, and as national parties, people who represent the aspiration of the people, we respect that aspiration, we respect that sentiment. But what we are also committed to is to finding a constitutional solution to this with all stakeholders coming on board, and we are sure that we will be able to find a solution, a constitutional. As I said, we are committed to bringing all stakeholders on board and finding a constitutional solution. Whatever the name of the solution is, it will be found in the constitution. It will not be something as vague as a permanent political solution that does not have any definition. Dr. Taman, your ex handle still says that you are the president of the Federation of New States. Yes, absolutely. So from that chair, will you be able to say no to any statehood? See, in our Federation for National for New States, of which I am still the president, we have many constituents, including Ladakh. Now, Ladakh is asking for the 6th schedule. Ultimately, what it means for us, whether it is statehood, whether it is a 6th schedule, is that it is the people's will that should be expressed, and we should find a constitutional mechanism where people's will can be expressed. Whatever constitution provides to us, whatever it is, we will work towards that. Thank you. As per Congress manifesto, कांग्रेस ने कहा है कि पुदुचेरी को वो अलग स्टेट देगा अगर वो आएगा, लेकिन पहाड़ के लिए परमानेंट पॉलिटिकल सॉल्यूशंस के लिए ये जो 11 जनजाति है अजय जी बोल रहे थे, एक शब्द भी खर्च नहीं किया गया। देखिए, जो हमारा मैनिफेस्टो है वो हमारा दर्शन है। मैनिफेस्टो में हर चीज़ लिखने की जरूरत नहीं है, वो एक दर्शन है और हमें ये देखना है कि हमारा मुद्दा उस दर्शन के साथ मैच करता है कि नहीं करता, हमारा मुद्दा उस दर्शन में आता है कि नहीं आता है। कांग्रेस ने स्टेट्यूट का भी बात किया है,
कांग्रेस ने अपने मैनिफेस्टो में 6 शेड्यूल का भी बात किया है, रीजनल ऑटोनॉमी का भी बात किया है, जनजाति का भी बात किया है, युवाओं का भी बात किया है, अवहेलित लोगों को भी समावेश करने का बात किया है। यही तो हमारी मुद्दा है। तो इस मुद्दा को स्पेसिफिकली हम अपने लोकल लेवल में बात करेंगे, हमारा नेशनल लीडरशिप भी बात करेगा। बट आप एक चीज़ को देख लीजिए, जो कांग्रेस का मैनिफेस्टो में जो विजन है, इट कवर्स ऑल ऑफ आवर मुद्दा, हमारे सारे मुद्दों को समावेश करता है। इसलिए हम जानते हैं कि हमारे मुद्दों का इस हमारे गठबंधन में, इस हमारे योगदान में इसका पूर्ति होगा। दो मुद्दों में से एक भी नहीं है। क्या कांग्रेस ने जनजाति का मुद्दा नहीं किया है? क्या कांग्रेस ने स्टेटहुड और 6 शेड्यूल का बात नहीं किया अपने मैनिफेस्टो में? किया है। यही तो हमारी मुद्दा है, किया उस चीज को। इसलिए हम एड्रेस करके सारा स्टेक होल्डर्स को लाकर एक कॉन्स्टिट्यूशनल मैकेनिज्म उसमें ढूंढ के, एक संविधान में जो चीज, हमारा संविधान इतना विशाल चीज है, उसमें हमें कोई ना कोई, वो तो बीजेपी का हमको क्या जवाब लड़ रहा है है उसको लेके, फाइनल जो एस्पिरेशन लोगों का है गोरखाओं का, उसको लेके तो लोग तमाम If Congress comes to power, can you ensure that the highest form of autonomy or हमरो पार्टी is supporting कांग्रेस का प्रार्थी मुनीश तामांग, डॉक्टर मुनीश तामांग। हम बहुत खुश हैं आज कि आज 3 पार्टी मिलके जो प्रार्थी दार्जिलिंग पहाड़ में हम लोग बोलता था, हम लोग का लीडरशिप नहीं है, लीडरशिप नीड्स टू चेंज, लेकिन डॉक्टर मुनीश तामांग is the change, is the परिवर्तन that the Pahar and the Samtal is looking as a MP. एक हिस्टोरिक दिन भी हमको लग रहा है क्योंकि for the first time there is a common understanding between the CPIM, between the Congress, between the Nepali Bhasi Gorkha Party, Hamro Party, common minimum understanding, not minimum, but a common understanding. 40 years ago, when Subhas Gising started a movement for the aspirations of Gorkhas, there was no support from any part of Bengal, let alone any part of India. It was just in the 3 MLA areas of Kalimpong, Korsang and Darjeeling. When Bimal Gurung came, no support. Only support from Sukna and above. Darjeeling more se idhar, rest of India, kuch support nahi tha. We cannot deny the aspirations, the vision, the long-term vision of our people. I will not do justice to my people if we forget the long-term vision. Long-term vision is Gorkhaland, which our people, everyone aspires. But political reality today, आज हम सब जो कॉमन एक मंच में खड़ा है, highest form of autonomy, Jibesh Sarkar said. Same thing, my friend, my brother, my elder Shankar Malaikar said. So ये कॉमन प्लेटफॉर्म में फॉर द फर्स्ट टाइम सिलगुड़ी क्षेत्र में भी हम लोग एक साथ, आफ्टर इलेक्शन जीत होगा, बट इवन आवर वर्क स्टार्ट्स आफ्टर 21 डेज। जब हम सिलगुड़ी में, जब हम कलकत्ता में, जब हम दिल्ली में, ये हाईएस्ट फॉर्म ऑफ ऑटोनॉमी, गोरखाज नीड कॉन्स्टिट्यूशनल जस्टिस, गोरखा का एकता बचाना है, प्रोटेक्शन होना चाहिए, ऑल अराउंड डेवलपमेंट होना चाहिए। वी आर ऑल टुगेदर, फर्स्ट टाइम इन द हिस्ट्री ऑफ आवर पीपल। सो इसलिए आज हम बहुत खुश हैं, ये हिस्टोरिकल दिन है, और आने समय ये जो हम बाइनरी से आइदर बीजेपी विच हैज लाइड टू आवर पीपल 15 years, जुमलाबाज, 5 साल में एक बार आता है, गोरखा का सपना मेरा सपना, ठीक है भाई, सपना तुम्हारा है, सो हम सब लगे गया, 5 years वेस्टेड। नेक्स्ट टाइम आता है, ट्राइबल स्टेटस देगा, गुरुंग मंगर सब नाम बताता है, कुछ नहीं। अभी फिर आप लोग का समाधान नज़दीक है। दिस टाइम इंटेलेक्चुअल सिर्फ नहीं, राइट थिंकिंग, स्वाभिमानी नेपाली भाषी, स्वाभिमानी गोरखास,
We have given them an option in Dr. Munish Tamang, and we hope that everywhere जो जहाँ नेपाली भाषी आदिवासी है, इस बार एक परिवर्तन का नारा लेकर एक गोरखा population in the hills, समतल, we will be together in this demand for परिवर्तन. ये इंडिया का जो विजन है, जो कांग्रेस का विजन है, जो लेफ्ट फ्रंट जो काम कर रहा है गरीब मजदूर को ले, जो दार्जिलिंग में भी आगे बहुत माने वेरी गुड ट्रेड यूनियन था. सो वी विल वर्क टुगेदर फॉर दिस. हम लोग का ये प्लेटफॉर्म है, कॉमन थिंकिंग, राइट थिंकिंग पीपल हैव कम टुगेदर. आई थैंक यू.